بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين بسم الله الرحمن الرحيم وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার
তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শকতিসে সন্তোষিতে ভরা একটি মাস, উৎসাহতে নিশাবতী থাকি উপবাস। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, তারা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি আল্লাহর, ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত সবকিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ আজকে আমাদেরকে এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক। দোস্ত, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সূরা সফ থেকে একটি আয়াত পড়েছি। এইগুলিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো পানিটা অল্প ছিল, ভালো ছিল, আমাকে বারবার তুলে তুলে খেতে হবে। বোতল হলে তো ভালো হয়। বেরেল দিয়ে দিয়ে আমি আপনাদের সামনে আজকে দুটি কথা বলার নিয়ত করেছি, যদি আপনারা দোয়া করেন আল্লাহ তৌফিক দেন। তো বহু জালসায় আমি বলেছি, ইউটিউবে পেয়ে থাকবেন, আমি কোনো আলিম নয়। আমাকে যদি আলিম মনে করেন তাহলে আপনার ধারণাটাই খারাপ, আমি মানুষ চিনতে পারেননি। আমি আলিমদের দোয়ার বরকতে চলি। আজকে প্রাণ খুলে দুটি কথা বলবো, তার আগে দুটি ছোট উঁচু নিচু কথা বলে নিচ্ছি। এই ছেলেটার বাপকে আমাকে খুঁজতেই হবে। ও একাই দাঁড়িয়ে আছে আন্দোলনে, সারা বিশ্ব বসলেও বসবে না, কঠিন আন্দোলন। এই তোর ছবিটা, তোর বাপের নামটা দিয়ে যাবে, ইউটিউবে দিব, প্রচুর ভিউ হবে। আর আপনাদেরকে কি ভাষা বললে বসবেন, অনেক ফাঁকা আছে, আপনি বলতে পারবেন না যে বসার জায়গা নেই। আমি ওই ভাষাটাই বলতে রাজি। আপনাদের পায়ে ধরতে বলেন তাও রাজি, আপনাদের হাতে ধরতে বলেন তাও রাজি। যে ভাষা বললে আপনি বসবেন, ভিতরে অনেক ফাঁকা আছে, আপনারা আল্লাহর হস্তে এসে যান। সভাটা তত কথার মধ্যে তাসির আসবে এবং বলতে ভালো লাগবে। আল্লাহর গোলাম আপনারাও বসেন ভাই, আপনারা বসেন, আল্লাহর হস্তে বসেন, আল্লাহর হস্তে বসেন। আর যদি ওই জিলিপি তালা যেতে মন দিয়েছে তো চলে যান, চলে যান। খুব গরম গরম জিলিপি দেখলাম, এখানে যা লোক আছে এর 20 গুণ লোক রোডে আছে, 20 গুণ। আচ্ছা, তুমি চেয়ার ছেড়ে নিচে বসো, তুমি সেলাই মেশিন চালাচ্ছ, খুব নিচে বসো, নিচে বসো। অনেক ইউটিউবার দেখলাম আর অনেক ক্যামেরাওয়ালা দেখলাম, তুমি তো ছোট ছেলে আমার কাছে, আমার যা বক্তব্যের বয়স তোমার তা বয়স নাই। ওই চেয়ারটা সরাও। কত ক্যামেরা দেখলাম, বাংলাদেশে ক্যামেরাম্যানকে খুঁজেই পাওয়া যায় না। আর এখানে একটা চেয়ার লাগবে, পেছনে 17 জন আর পেছনে বসে থাকবে। তো আল্লাহর হস্তে
সব বসে যান, আমরা একবার সকলে বলি আলহামদুলিল্লাহ, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসায় শেষকালে কিছু টাকা দিয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে দেবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, এরা টাকা দেবে না, কত নিয়ত খারাপ, কত নিয়ত খারাপ। ওদের নিয়ত দেখে আমাকে পানি খেতে মন গেল। আপনি কি বসবেন না? পাক্কা নিয়ত, বসেন ভাই। মজলিস সুন্দর, আপনি বসলে সুন্দর লাগবে। আপনিও আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আমি যে বক্তব্যগুলো আপনাদের সামনে আয়াতগুলো পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার কাছ থেকে সাহায্য চাইছেন। তাহলে কি আল্লাহ দুর্বল? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ আপনার আমার কাছ থেকে সাহায্য চাইছেন। আর সাহায্য চাই কে? যে দুর্বল। কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন থাকলে বলবেন। তো আল্লাহ বলছে তোমরা আমার সাহায্য করো, তাহলে আমি তোমাদের সাহায্য করব। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তো এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নি, আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী নন। তিনাকে যদি সারা পৃথিবীর সমস্ত লোক সাজদা করেন, তা আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে যান, কাল থেকে যদি সব শিরকে নেমে যায় আর আল্লাহর বিরুদ্ধে মুখ খুলে দেয়, তাও আল্লাহ আল্লাহ। আল্লাহর ইজ্জত 1 ইঞ্চি কেউ কমাতে পারবে না। তিনি কারো মুখাপেক্ষী নয়। আমি আপনার মুখাপেক্ষী। আপনারা যদি কিছুক্ষণ থাকেন তো ভালো, হই করে উঠে গেলে আমি আর কথা বলতে পারবো না। আপনারা আমার মুখাপেক্ষী, একে অপরে আমরা সাহায্যের আছি, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তারপরও আল্লাহ বলছেন তোমরা আমাকে সাহায্য করো। ইকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, আল্লাহকে উত্তম ঋণ দাও। কিন্তু আল্লাহকে দান করো এ কথা নাই, আল্লাহর রাস্তায় দান করো। ওই রাস্তায় অনেক ভিখিরি বসে আছে, আল্লাহর গোলাম। তো আল্লাহ সাহায্য নেবেন কেন? এটা মাথা থেকে ক্লিয়ার করলেন। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ছোট্ট উদাহরণ দিব। এই উদাহরণে আপনি বুঝে ফেলবেন যে আল্লাহ সাহায্য কেন চাইছেন। যেমন আমি কলকাতার চটা দীর্ঘদিন জোয়াসা করতাম। মাদ্রাসায় যখন কাজ করেছি তখন ওখানে চেক নিয়ে কালেকশন করেছি। তো একটা বাড়িতে খাওয়ার জন্য আমাকে নিয়ে গেল, তার স্বামী স্ত্রী বৃদ্ধ বসে আছেন, আমাকে খাওয়াচ্ছেন। তো ওর মা বলছে যে আমার ছোট ছেলে বিয়ে করতে চাইছে। তো আমি ছেলেকে বললাম, বাবা আমাকে 20 লাখ টাকা লাগবে, 10 ভরি সোনা লাগবে, তারপরে তুমি বিয়ে করো। হুজুর আমি ঠিক বলেছি না ভুল বলেছি? আমাকে বলছে। আমি তো জানি না, তারা শহরের মানুষ তো, তাদের জমি জায়গা খেয়াল কম। বলছে ওই টাকাটা আমি ওর জন্যই রাখবো, আমি চাইছি মাত্র যে তুমি আমাকে 20 লাখ টাকা দাও, সেরকম ঘরের ছেলে, আর 10 ভরি সোনা আমার হাতে দাও, তারপরে তুমি বিয়েতে নামো। তা আমি তো টাকাটা কবরে নিয়ে যাব না, মূল বিষয় আমি ওর জন্যই রাখবো। তো আল্লাহ জানছেন আমার গোলামরা উদাস উদাস, খরচা করতে করতে সব করে দেবে। এর জন্য বলছে আমাকে কিছু ঋণ দাও। আল্লাহ দরকার নাই, আমার জন্যই জমা রাখবেন, আমার জন্যই জমা রাখবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কিনে নিয়েছেন, কিনে নিয়েছেন। আমরা বিক্রি, আমরা কেউ স্বাধীন নই। খুব অল্প সময় দুটি কথা বলে নিই।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার রব বলছেন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমাদেরকে হিসাব দিতেই হবে। একটা সাহাবীর নাম আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের দরবারে গেলেন। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, তোমাকে আমি 5টা জিনিস দেব, তুমি নেবে কি বলো? আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, আপনার দরবারে এসেছি নেওয়ার জন্য, খালি হাতে ফেরার জন্য নয়। আর আপনি দেবেন আমি নেব না, এটা কোনোদিন হতে পারে না। আর আপনি দেবেন আর আমার লোড হবে, এটাও কোনোদিন হতে পারে না। ও দয়ার নবী গো, আপনি একটা একটা করে দিতে থাকেন, আমি আলকামা বিন হারিস একটা একটা করে গ্রহণ করে নিব। বিশ্বনবী বললেন, আলকামা বিন হারিস রে, আমার কাছ থেকে তুমি 5টা জিনিস গ্রহণ করো। 1 নম্বরে হচ্ছে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। তুমি অঙ্ক করে দেখবে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। 3 নম্বরে, যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না, ঘর করিও না। যে জায়গায় চিরদিন থাকবে, যে দেশে কোনো আজরাইল নাই, অর্থাৎ জান্নাতে, ওখানেই তুমি বাসা বাঁধো। আর 5 নম্বরে আলকামা বিন হারিসকে বলছেন, দয়ার নবী, আলকামা বিন হারিস রে, তুমি কান করে শোনো, এই ভব মেলা একদিন শেষ হয়ে যাবে, এই মেলাটা একদিন ভেঙে যাবে। এই মেলাটা যেদিন ভেঙে যাবে সেদিন তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, আর তাকে হিসাব দিয়ে তারপরে তুমি গেট পাস হয়ে পেরিয়ে জান্নাতে যাবে। তোমার জীবনের হিসাবটা যার কাছে দিয়ে তোমাকে যেতে হবে, তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। এখানে যতগুলি লোক বসে আছে, আল্লাহর হস্তে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা মিনিট বসেন না, আমি বলবো উঠে যান, আপনারা উঠতে চাইবেন না। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে কি বলতে চাইছি, একজনা খালি উঠে দাঁড়িয়ে বলেন যে আমি আল্লাহকে দেখা না করে জান্নাতে চলে যাব, আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ দেখতেও পাবেন না। ওই ভিড়ের ভিতর দিয়ে কোনো একটা রাস্তা আমার জানা আছে, যে বাইপাস দিয়ে আমি জান্নাতে গিয়ে চির সুখে বাস করব। এ কথা বলার ক্ষমতা আপনার আমার কারণ নেই। তাহলে যার কাছে আমার জান্নাতের গেট পাস, একে তোমাকে ভয় করতেই হবে। আর ওই আল্লাহ আপনাকে আমাকে কি বলছে জানেন? আল্লাহ বলছেন, তোদের সঙ্গে আমি বিজনেস হোল্ডারের নাম্বার শেয়ার করব, করবি বিজনেস? আয়, আমি তোদের সঙ্গে রাজি আছি। বিয়েতে কার্ড দেয়, নিমন্ত্রণ করে, কোরআনে সেই কার্ড আল্লাহ ছেপে রেখেছে 3 পারাতে। বিনিময় রেজিস্ট্রি হয়, কোবেলা রেজিস্ট্রি হয়, দানপত্র রেজিস্ট্রি হয়। তো বিনিময় রেজিস্ট্রি আল্লাহ কোরআনে লিখে রেখেছেন। জি ভাই, আজকে আমি নিয়ত করেছি 20 কোটি টাকা দিয়ে একটা বিজনেস খুলবো এই আমতলার মাঠে। এখানে একটা বিরাট বড় ম্যানুফ্যাকচার তৈরি করব 20 কোটি টাকা দিয়ে। জায়গাও কিনেছি। আমতলার কোন ছেলে বলছে, হুজুর আপনি একা কেন করবেন বিজনেসটা, আমাকেও সঙ্গে নেন। আমি বললাম সঙ্গে নেওয়া যাবে, আমাকে 2 দিন টাইম দাও। কেন আমি টাইমটা নিলাম? আমতলাতে আমার আত্মীয় আছে, আমতলাতে আমার লোক আছে, আমার জামাই আছে, আমি তার সঙ্গে একটু শেয়ার করব।
ছেলেটা কেমন, ভালো, খারাপ, আমানতদার, বেঈমান? সে যদি সার্টিফিকেট ভালো দেয় তো আমি শেয়ারে নামবো, আর সে যদি বলে যে খারাপ, আমি নামবো না। আপনাদের মুখ থেকে একটা আওয়াজ পেতে চাইছি, কোন ব্যক্তি বেঈমানের সঙ্গে বিজনেস করে? একবার শব্দ দেন, কোন মানুষ বেঈমানের সঙ্গে বিজনেস করে না। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কত দামি কথা! স্বয়ং জিবরাইল নয়, মিকাইল নয়, ইসরাফিল নয়, আজরাইল নয়, কোন ফেরেশতা নয়, কোন নবী নয়, আখিরি পয়গম্বর পর্যন্ত নন। এই বিজনেসটাকে করতে চাইছে আপনার আমার সঙ্গে, যিনি করতে চাইছেন তিনি স্বয়ং আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোদের সঙ্গে আমার বিনিময় বিজনেস চলবে। তোরা কি আমার সঙ্গে বিজনেসে আসতে রাজি? এখানে আল্লাহ কাফেরের সঙ্গে বিজনেস করবেন না, জালেমের সঙ্গে করবেন না, ফাসিকের সঙ্গে করবেন না, মুনাফিকের সঙ্গে করবেন না, বেঈমানের সঙ্গে করবেন না। প্রথম নম্বর শর্ত রেখেছে, আমার সঙ্গে যদি বিজনেস করতে আসিস তোকে ফর্ম ফিল আপে প্রথমেই লিখতে হবে আমি নূর মোহাম্মদ মুমিন। আর নিজেকে যখন তুই মুমিনের দাবি করতে পারবে তো আমি আল্লাহ তোর সঙ্গে বিজনেসে নেমে যাব, তোর সঙ্গে বিজনেস করব। কেমন করে করব এটা পরের কথা হবে, তুই প্রথমে মুমিন কিনা এই কথাটা একবার আমাকে জবাব দে। বকে মরছি আমি, পানি খেয়েছিস তুই, কি ব্যাপারে? হ্যাঁ, আমি বকছি তুই পানি খেয়েছিস, তোকে ঘোর লেগে গেছে। খাপা ইয়ং ছেলে। এখানে এটা উদাহরণ দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দিয়েছেন, আমার উদাহরণ দেওয়া নয়। আপনারা এখনই বিক্রি হবেন, 3 মিনিট পর আপনাদেরকে পুরো মজলিসটাকে আমি বিক্রি করে দিব। আর আপনারা বিক্রি হয়ে যাওয়ার পর আনন্দিত হবেন। মানুষ বিক্রি হওয়ার পর দুঃখিত হয়, কিন্তু আপনারা আনন্দিত হবেন। কিন্তু বিক্রি করার আগে রসুলের উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা আমার নূর মোহাম্মদের ব্রেন থেকে নয়, এটা রসুলের ব্রেন। মুসলিম, মুমিন, বামানা মুসলিম। মুমিনের রূপটা কেমন হবে? একটা 5-7 কুইন্টালের উট, বিরাট উট। ওই উট হচ্ছে বন্য পশু, বর্তমানে সে গৃহপালিত পশু। তো উটের মাথা ছোট, তাও হালকা করে গলাতে একটা দড়ি দেয়, নাকে একটা ফুটিয়ে দড়ি দেয়, আর মুখে লাগাম দেয় যে 3টাকে একসঙ্গে জুড়িয়ে দিয়ে 2টো হয়, 2টোকে টেনে এক জায়গায় নিয়ে এসে একটা হয়, কিন্তু ওর 3 জায়গায় আবদ্ধতা। এখন ওই দড়িটা যে ছেলেটার হাতে আছে তার ওজন 50 কেজি, ও হলো 7 কুইন্টালের। একবার ছেলেটা, এখন শক্তিতে উটটা বেশি, ছেলেটা কম। তারপরেও ওই দড়িটা যখন ছেলেটার হাতে চলে আসে তখন উটের একটা বিবেক, বিবেচনা, উদ্দীপনা পশু হিসেবে যতটাই আছে, উটটা বুঝতে পেরে নেই যে এই বাচ্চাটাই আমার মালিক। আমার ব্রেনের আর কোনো মূল্য নাই, আমার যুক্তির মূল্য নাই, আমার বুদ্ধির মূল্য নাই, আমার তর্কের মূল্য নাই, আমি বিক্রি হয়ে গেছি, এটা আমার মালিক। এই ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব, সামনে টানলে সামনে যাব, পেছনে টানলে পেছনে যাব, আমি পরাধীন। বিশ্বনবী বলছেন উটটি যেমন নিজেকে বিক্রি করে দিয়ে মালিকের অধীনস্থে নিজের জিন্দেগিটাকে ফেলে দেয়, স্বাধীন বলে সে কিছুই রাখে না, তার মালিক যেদিকে টানে সেই দিকে যায়। ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে, অখি মুমিন বলা হবে। মুমিনের গুণ হবে ওই উটের মতো। আপনারা সবাই আমার সঙ্গে একবার মুখ খুলেন, সবাই
কেউ মুখ বন্ধ রাখবেন না। কালেমা শাহাদাতের একবার সাক্ষী দিব সবাই। যিনি মুখ বন্ধ রাখবেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, তেনাকে আমি মুমিন বলবো না। তিনি এর ভিতরে বসে আছেন অন্য কাস্ট, হিন্দু, বেঈমান। এটা ইমানদার কালেমা শাহাদাতের সাক্ষী ছাড়া থাকতে পারে না। একবার সবাই মহব্বতের সঙ্গে বলি, আশহাদু আল্লাহ, সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটু সাউন্ডটা বাড়ান, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বিক্রি হয়ে গেলাম, এক্ষুনি বিক্রি হয়ে গেলাম কার কাছে? না, মাবুদের কাছে, আল্লাহর কাছে। যখন কোন মুসলমান কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দেবে, ওর জান আর ওর মাল আর ওর থাকবে না। আল্লাহ বলছে আমি কিনে নিলাম, জান তোর হলো, আমি কিনে নিলাম, মাল তোর, সব আমার আয়ত্তে চলে এলো। এখন আমি তোকে বলবো লিস্ট দিয়ে